রসুল পাক রহমাতুল্লিল আলামিন বলেছেন, আমার উম্মতের বাহির এবং ভিতর দুইটা পরিষ্কার করে রমজানের রোজা। সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজা আপনার বাহিরও পরিষ্কার করবে, ভেতরও পরিষ্কার করবে, আপনাকে পরিশুদ্ধ করবে, পরিশুদ্ধতা দান করবে, আপনাকে আত্মশুদ্ধি দান করবে রমজানের রোজা। রসুল পাক রহমাতুল্লিল আলামিন বলেছেন, যাকাতুল ফিত্রি তুহরাতাল লিসায়েম। আর সেই রোজাকে পরিশুদ্ধ করে ফিতরা আদায় করা। সুবহানাল্লাহ বলেন। কি আদায় করা? ফিতরা আদায় করা। ফিতরা কত গুরুত্বপূর্ণ। আপনাকে পরিশুদ্ধ করতেছে রোজা, আর রোজাকে পরিশুদ্ধ করতেছে ফিতরা। তাহলে ফিতরার গুরুত্ব আছে না নাই? আছে। হযরত ইকরামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, উনি বলেন, ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা যাকাতাল ফিত্রে। রাসূল পাক রহমাতুল্লিল আলামিন ফিতরা আদায় করা বিষয়টাকে সকল উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ফিতরা আদায় করা ফরজ। আইম্মায়ে কেরাম বলেছেন ফিতরা আদায় করা ওয়াজিব। কার উপর ওয়াজিব? যেই ব্যক্তি ঈদুল ফিতরের দিন 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ এতটুকু সম্পদের পরিমাণ মালিক, ওই ব্যক্তির উপরে ঈদুল ফিতরের ফিতরা আদায় করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন ফিতরা দিলে কি হবে? রাসূল পাক রহমাতুল্লিল আলামিন বলেছেন, মিনাল লাগবে। তুমি 1 মাস রোজা পালন করেছ, এই 1 মাস রোজার ভিতরে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় যত অপরাধ হয়েছে, যত ভুল হয়েছে, যত ত্রুটি হয়েছে, সব কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতরা আদায় করার ওয়াসিলা করে, ফিতরাকে লক্ষ্য করে, ফিতরাকে টার্গেট করে, ফিতরা কবুল করে তোমার এই 1 মাসের রোজার সমস্ত অপরাধগুলা, সমস্ত ত্রুটিগুলা আমার আল্লাহ পাক ফিতরার ওয়াসিলায় মাফ করে দিবেন। রাসূল পাক রহমাতুল্লিল আলামিন বলেছেন, তোমরা ফিতরা আদায় করবা ঈদগাহের মাঠে যাওয়ার আগেই। যাকাতুল ফিতর, ফিতরা আদায়ের যে বিষয়টা, আপনাদেরকে অনুরোধ করব, আপনি হচ্ছেন এক এলাকার বাসিন্দা, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার ফিতরার যে টাকা রয়েছে, বর্তমানে 2025 সনে ইসলামিক ফাউন্ডেশনের রায় অনুযায়ী প্রত্যেকটা মানুষের পেছনে সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। সর্বনিম্ন কত? 110। আর সর্বোচ্চ 2805 টাকা। এটার হিসাব আছে, জবের হিসাব, গমের হিসাব, কিসমিসের হিসাব, পনিরের হিসাব, আপনার র্যাঙ্ক অনুযায়ী। এখন যেই ব্যক্তি ধনী মানুষ 110 দিলে হবে না, ধনীদের হিসাব আলাদা, গরিবের হিসাব আলাদা, আলাদা আলাদা হিসাব। আপনি ধনী মানুষ 110 দিলে হবে না, আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি একটু বাড়ান, সমস্যা কি? আনন্দটা একটু সবার মাঝে বিতরণ করেন। এখন আমরা বিতরণ করি কোথায়? আমার বাড়ি এখানে, আমি অন্য এলাকায় বিতরণ করতেছি, লাভ নাই। আপনি নিজের এলাকা আগে ধরেন। রাসূল পাক রহমাতুল্লিল আলামিন নিজে প্রতিবেশীকে আগে গুরুত্ব দিতেন। আগে প্রতিবেশী, আগে আমার প্রতিবেশী, তারপর যদি বাঁচে অন্য প্রতিবেশী। প্রতিবেশী কারা? রাসূল পাক রহমাতুল্লিল আলামিন বলেন, তোমার ঘরের সামনে 40 ঘর, তোমার ঘর পেছনে 40 ঘর, তোমার ঘর ডাইনে 40 ঘর, তোমার ঘর বামে 40 ঘর। এই 40, 40, 80, 80, 80, 60, 160টা ঘর হচ্ছে তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। মানে আপনার এলাকা, সম্পূর্ণ এলাকা। একটা এলাকার ভিতরে 160, 200, 250, 300 ঘরের উপরে বেশি হয় না। একটা এলাকা আপনার প্রতিবেশী। তো আপনার ফিতরার টাকা চাইবেন আমার প্রতিবেশীকে দেওয়ার জন্য, দিলে 2টা লাভ। আপনি অন্য এলাকার মানুষকে দিবেন, শুধু ফিতরা আদায় হবে, এটা সব আপনি পাবেন। কিন্তু প্রতিবেশীকে দিবেন, একদিকে ফিতরা আদায়ের সব পাবেন, আরেকদিকে প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষা করার সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। তো সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। আপনারা যাদের কোন র্যাঙ্ক অনুযায়ী, এবং এর মাঝখানে অন্যান্য হিসাব রয়েছে, 1710, 1510, 1010, এরকম হিসাব রয়েছে। আপনারা সর্বোচ্চ র্যাঙ্ক অনুযায়ী আপনাদের পালন করার চেষ্টা করবেন। না যারা গরিব মানুষ রয়েছেন, ওই দিনের ভিতরে আমার মনে হয় 52.5 তোলা রূপা, এটা সর্বোচ্চ 1 লক্ষ টাকা দাম হতে পারে। এতটুকু সম্পদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে বানিয়েছেন। এগুলা যদি আমরা আদায় না করি,
তাহলে গরিবের আনন্দ বিলীন হয়ে যায়, গরিবের ঈদ বিলীন হয়ে যায়, গরিব আর আনন্দ নিতে পারে না, ঈদের আমেজ বুঝতে পারে না। রসুল পাক রহমাতুল্লিল আলামিন বলেন, তোমাদের উপরে দায়িত্ব হচ্ছে ঈদ উল ফিতরের নামাজ আদায় করার আগেই প্রতিবেশীর কাছে, গরিবের কাছে, এতিমের কাছে, মিসকিনের পাশে, গরিব এতিম মিসকিন অসহায়দের কাছে তোমার ফেতরার অংশটা পাঠিয়ে দিবা। কারণ ওই ফেতরার অংশ দিয়ে সেই ব্যক্তি আনন্দের মধ্যে ভাগীদার হবে, পরিবারের জন্য একটু ব্যবস্থা করবে, পরিবারের জন্য একটু আনন্দের ভাগাভাগি করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে। তো আমরা চাইবো ঈদ উল ফিতরের সুন্নতগুলা পালন করে এবং ঈদ উল ফিতরে ঈদগাহের মাঠে যাওয়ার আগেই আমাদের যেই ফেতরার পরিমাণ রয়েছে আমাদের প্রতিবেশীর মধ্যে, গরিব হোক, এতিম হোক, মিসকিন হোক, ফকির হোক, প্রতিবেশী হোক, মুসাফির হোক, ইবনুস সাবিল হোক, প্রত্যেককে ঈদ উল ফিতরের যেই পরিমাণ টাকা রয়েছে সেই পরিমাণ অংশ যেন আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রসুলে পাক রহমাতুল্লিল আলামিনের হুকুম মান্য করার জন্য পালন করতে পারি। সকলেই বলুন আমিন।